আসসালামু আলাইকুম বন্ধুরা। বড় মেয়ে বলতেছে আম্মু চলো একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না ওই জায়গাটায়। অনেকগুলা ছাতা উপরে, মাথার উপরে ছাতা। তো ভাবলাম, তো মেয়েটা বলতেছে অনেক দিন ধরে যাওয়া যাক। তো রওনা দিলাম, মেয়ে আর আমি, ওর বান্ধবীকে আর ওর মা মিলে আমরা হাঁটা শুরু করলাম। মনে করলাম যে হয়তো সামনে হবে, সেজন্য হাঁটতাছি আর ভালোও লাগতাছি বিকেলের টাইম হাঁটতে। ছোট মেয়েটারে নিয়ে হাঁটালাম কতক্ষণ, ও হাঁটতে খুব এনজয় হচ্ছে। কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখনো পৌঁছাইনি, কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। দেখবো এটা কেমন জায়গা। তো ভালোই লাগতেছিল। তো আপাটা ওখানে খুব ভালো, প্রথম দেখাতেই তার সাথে আমার অনেক কথা হলো। আমিও বললাম, উনিও বললো, সময়টা খুব ভালো গেল। এখন কাঙ্ক্ষিত জায়গা পৌঁছে আসলাম। দেখলাম মনে যেটা ভাবছিলাম সেটা না আর কি, অল্প ছাতা উপরে। তারপর ভালোই লাগলো। এখন সন্ধ্যা হয়ে আসছে, এখন এখানে চটপটিও পাওয়া যায় না, ফুচকাও পাওয়া যায় না। কি খাওয়া যায়? পিঠা দেখলাম দেখলাম 4-5 পদের ভর্তা। তো ভর্তাটা খুব মজা লাগলো, অর্ডার দিলাম। এই বিলটাও আমার আপা দিয়ে দিল, কিন্তু আমি অবাক হলাম। দেওয়াটা ভালোই লাগলো, আবার নিজের কাছেও খারাপ লাগছে। আবার ফুচকার জন্য আরেক জায়গায় চলে আসলাম, ওখানে মেয়ে দোলনা খাচ্ছে, ছোট মেয়েরও বসালাম, ওইখানেও এনজয় করতেছে ও। তারপরে ফুচকার অর্ডার দিলাম, অর্ডার দিয়ে বসলাম। এই আপাটা অনেক ভালো মিশুক, প্রথম দেখাতেই তার সাথে আমার অনেক কথা হয়ে গেল। তা মেয়ে দেখেন কি সুন্দর খেলছে, ও খুব এনজয় করতেছে। এখন আবার দোলনায় চড়বে। তা আমরা সবাই ফুচকা খেতে বসলাম। আমার পেটটা ভরা ছিল, কারণ যেহেতু আমি ভর্তা দেখলাম, ভর্তাটা অনেক খুব মজা ছিল। আবার ফিরে বাড়িতে আসলাম, ভালোই লাগলো, দিনগুলো খুব ভালোই গেল।